ওয়েলকাম টু এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আজকে তোমাদের জন্য একটা সব থেকে ডিমান্ডেড টপিক বা স্ট্র্যাটেজি বলতে পারো এটাকে। কিসের জন্য? এসএসসি জিডি 2025, যেটার নোটিফিকেশন 27 তারিখ আসার কথা ছিল, কিন্তু কোনো একটা যাই হোক কোনো কারণবশত সেটা আসেনি। সেটা হয়তো 2-5 দিন লেট হবে। তো সেটাও জানিয়ে দিয়েছে 5-10-2024 তারিখে তার নোটিফিকেশান আসছে। তো সেটার উপর গুরুত্ব না দিয়ে, নোটিফিকেশান আসছে যাচ্ছে কোথায় কী হচ্ছে না দিয়ে, আগেই যেহেতু ক্যালেন্ডার দিয়ে দিয়েছিল, আসবে 5 দিন আগে হোক বা 5 দিন পরে হোক, সেটা নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়। আমাদের কি বিষয়, যে আমরা কিভাবে সিলেকশনের দিকে যাব, কিভাবে কোনো একটা পোস্ট নিয়ে আমরা গভর্নমেন্ট জব একটা পাবো। কোথায় না, এসএসসি জিডি 2025-এর আন্ডারে টার্গেট করে আমরা একটা স্ট্র্যাটেজি বানিয়েছি। এই স্ট্র্যাটেজি যদি কেউ ফলো করো, সিলেকশন 100% সিকিওর তোমরা করতে পারবেই পারবে। এবার যদি বলো কেন, যারা এক্সট্রা অর্ডিনারি বা প্রচুর ভালো স্টুডেন্ট, আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা কোনো রকমে একটা গভর্নমেন্ট জব এসএসসি জিডি আন্ডারে নিতে চাও, যেমন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, যে পোস্টগুলোই থাক না কেন, কোনো রকমে একটা জব চাইছো, আমি তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা নিয়ে এসেছি। তো এই স্ট্র্যাটেজি ভিডিওটা তোমরা যদি দেখে নিতে পারো বা যদি দেখছো, আশা করি খুবই ভালো হবে তোমাদের এই ভিডিওটা। তো দেখো, আমি এই স্ট্র্যাটেজিটা মূলত যারা খুবই দুর্বল স্টুডেন্টস, যারা কোনো রকমে একটা জব চাইছে, ঠিক আছে, যারা কোনো রকম একটা জব চাইছে, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। এই ভিডিওটা তোমাদের 100% শিওর কি তোমাদের হেল্প করবেই করবে। আশা করি সকলেরই আমার কোয়া কথা কর্ণ কুহারে প্রবেশ করিতেছে। তো দেখো আমি কি বলছি। সবার প্রথম আমি বলি, দেখো আমি আগেই বলেছি, এটা কিন্তু একবার বিগিনার স্টুডেন্টস, যারা কিছুই জানে না, যারা সবেমাত্র কোনো একটা টপিক বা কোনো একটা জব, কোনো একটা এই এসএসসি জিডির আন্ডারে কিছু একটা পোস্ট চাইছে, তাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো কিছুই জানে না এমনটা নয়, এরকম করলে সিলেকশন হবে না। তোমরা কোন কোন টপিকগুলো করলেই মোটামুটিভাবে স্কোর করতে পারবে, 5টা অন্তত করতে পারবে, ঠিক আছে। তো দেখো, আমাদের জিডিতে মূলত 4টা সাবজেক্ট থাকে। কি কি? এক হচ্ছে ম্যাথ, 2 রিজনিং, 3 জিকে, আর 4 হচ্ছে ইংলিশ। আর একটা সাবজেক্ট থাকে হচ্ছে, সেটা হচ্ছে হিন্দি। সেটা অপশনাল আকারে তোমরা হিন্দিও দিতে পারো বা তোমরা ইংলিশটাও নিতে পারো, সেটার উপর কোনো বিশেষ ভূমিকা নেই। তোমাদের যেটা মনে হবে সেইটা তোমরা নিয়ে কাজ করবে। এইবার বলি, সবার আগে আমরা আলোচনা করব ম্যাথটা নিয়ে। এই ম্যাথেই সবার ভয়, ম্যাথেই সবার দুর্বলতা, ম্যাথেই সবার কাল ডেকে আনে। তো এই ম্যাথকেই আমরা আলোচনা করব কিভাবে করব। দেখো, ম্যাথ প্রধানত 2টি শ্রেণীতে বিভক্ত থাকে। এক হচ্ছে কি অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, 2 কি না অ্যাডভান্স অর্থাৎ যেগুলো আমরা জ্যামিতিক দিক বলতে পারি বা হাইট অ্যান্ড ডিস্টেন্স বলতে পারি, বিভিন্ন রকম হয়েছে, এটা আমরা জ্যামিতিক ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো তোমরা চাইছো একটা জব নিতে, অতএব আমাদের অ্যাডভান্স ম্যাথ দরকার নাই, কোনো রকমে আমাদের সিলেকশন দরকার। আমরা যাব পাটিগণিতে। পাটিগণিতে দেখো, আমি প্রথমেই বলি, তোমরা যে চ্যাপ্টারগুলো করবেই করবে, নইলে তোমরা কিন্তু পরীক্ষা দিতেই পারবে না। অর্থাৎ দিতে পারবে না, গেলেই তো দেওয়া হবে কিন্তু কাজ কিছু হবে না। কি কি চ্যাপ্টারগুলো দেখবো আমরা? শতকরা দেখব। শতকরা হচ্ছে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের পিলার বলা যেতে পারে, ফাদার বলা যেতে পারে। অনুপাত, রেশিও অ্যান্ড প্রপোর্শন। নেক্সট লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, গড় যাকে আমরা অ্যাভারেজ বলি। তারপর রয়েছে সময় এবং কার্য, টাইম অ্যান্ড ওয়ার্ক। নেক্সট সময়, দূরত্ব, গতিবেগ অর্থাৎ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স। নেক্সট রয়েছে পার্টনারশিপ অর্থাৎ অংশীদারি কারবার। এই যে মুষ্টিমেয় কয়েকটা চ্যাপ্টার বললাম, তোমরা যদি এই চ্যাপ্টারগুলো করে নিতে পারো, তোমরা এইখান থেকেই প্রায় 15 থেকে 16টা কোশ্চেন করে নিতে পারবে, যদি তোমরা সততার সহিত, পরিশ্রমের সহিত এই চ্যাপ্টারগুলো করো। আমি এসএসসি জিডির মধ্যে বলছি, আমি বার্তা কোনো এক্সাম বলছি না। তোমরা বলবে পাটিগণিতের মধ্যে আরও অনেক চ্যাপ্টার আছে, কিন্তু কোনগুলা করব হচ্ছে এইগুলো। এইগুলো করো, এইগুলো দেখো, এইগুলোই তোমরা কনসেপ্ট ওয়াইজ রিভিশন করো, ব্যাস। আর কিচ্ছু করার দরকার নেই। তোমরা এইগুলোর, হ্যাঁ, তবে কনসেপ্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ পুরো টাইপ ধরে ধরে করতে হবে। ফার্স্ট শতকরা চ্যাপ্টার করবে, তারপর অনুপাত চ্যাপ্টার করবে। এমন নয় আমি অংশীদারি কারবারটা করে নিলাম। আমি যেমনভাবে এগিয়েছি, যেমনভাবে লিখেছি, সেই একইভাবে যেতে হবে। ফার্স্ট করবে পার্সেন্টেজ, তারপর করবে অনুপাত।
ঠিক আছে, তারপর যেভাবে লেখা আছে তোমরা চলবে। এই চ্যাপ্টার শতকরা আর অনুপাত এই দুটো চ্যাপ্টার যদি তোমরা ছেড়ে দাও তোমরা অঙ্ক করতেই পারবে না। শতকরা চ্যাপ্টার যদি করো তুমি অংশীদারি কারবার, তুমি লাভ ক্ষতি, তুমি সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট পেরিয়ে যাবে। অর্থাৎ তুমি যদি এই চ্যাপ্টারগুলো করে নাও অ্যারিথমেটিকে তুমি মোটামুটি 15, 16, 17টা অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তুমি যদি সততার সহিত পরিশ্রমের সহিত করে থাকো তবেই তো। ঠিক আছে, নেক্সট রিজনিং। দেখো রিজনিং একটা স্কোরার সাবজেক্ট, ম্যাথও একটা স্কোরার সাবজেক্ট। যেটা আমাদের রয়েছে রিজনিংয়ের ক্ষেত্রে বলি, রিজনিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমি বলে দিই, রিজনিং যদি কেউ কোনোদিন প্র্যাকটিসও না করেছে তাকে যদি আমি প্রিভিয়াস ইয়ারের দুটো পেপার দিয়ে দিই, দুটো সেট দিয়ে দিই, সে 4-5টা করে নিতে পারবে। ঠিক আছে, আনুমানিকভাবে লাগিয়েই। তো এইখানে কোনো দুর্বলতা কারোই নেই, সবাই এখানে নাম্বার পায়। তবু যারা ভাবছে যে কোন চ্যাপ্টারগুলো করব যেখান থেকে বেশি কোশ্চেন আসে, যেমনটা আমি ম্যাথে বললাম, ঠিক একইভাবে তোমরা করবে রিজনিংয়ে কোডিং ডিকোডিং একটা, 2 ক্যালেন্ডার, 3 নাম্বার সিরিজ, তারপর রয়েছে অ্যানালগি, তারপর রয়েছে কি মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ। ব্যাস এইটুকু করো তোমরা যদি সিলেকশনটা চাইছো। এবার দেখো আরও অনেক ম্যাথও আছে, আরও অনেক রিজনিংও আছে, চাইলে তোমরা করতেই পারো। আমি এক্সট্রা অর্ডিনারিদের কথা বলছি না, আমি চাই সিলেকশন। আমি কোনো পিএইচডি করতে যাচ্ছি না, কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, আমার সিলেকশন চাই। অতএব মুষ্টিমে এইগুলো দেখে নাও। হ্যাঁ, এবার দিন দিন কাট অফ বাড়ছে, দিন দিন আরও নাম্বারের ভিত্তি আমাকে বাড়াতে হবে, নইলে আমার জব হবে না, এটা ঠিক। কিন্তু আমি এগুলো কিভাবে তোমরা সিলেকশনটা অন্তত হতে পারবে, কিভাবে তোমরা একটা চাকরি পাবে, সেই জন্য বলে দিলাম। তো যেহেতু ধীরে ধীরে কম্পিটিশন বাড়ছে, তোমরা নিজেদেরকে একটু অ্যাডভান্স করতে হবে। এমনটা নয় যে আমি একটা 9-এর বাচ্চাকে বোঝাচ্ছি, এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো এটা জব, এটা কোনো খেলার পুতুল নয় যে আমি বাজারে গেলাম কিনে নিয়ে চলে এলাম, এই পকেটে দিয়ে দিলাম লাও সিএএসএফ, পকেট থেকে বের করলাম নাও আইটিবিপি, ऐसे नहीं होता ना। নেক্সট জিকে। দেখো জিকে একটা একদম বলতে পারো ভাইটাল সাবজেক্ট। এইখানে প্রায় 10টা সাবজেক্ট রয়েছে। এবার যদি বলো কি কি সাবজেক্ট, 10টা আমি যদি বলি কম্পিউটারকেও কম্পিউটারকেও আমাদের জিকের মধ্যে ফেলা হয়। কিন্তু আমি যদি বলি এখানে কি কি রয়েছে, দেখো হিস্ট্রি, পলিটি, ইকোনমি, স্ট্যাটিক, জিওগ্রাফি, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, যেভাবে যার ওয়েটেজ আছে আমি পরপর লিখেছি। হিস্ট্রি কোশ্চেন আসবে 2 থেকে 3টা, পলিটি কোশ্চেন আসবে 3 থেকে 4টা, ইকোনমিতে কোশ্চেন আসবে 3 থেকে 4টা, কখনো কখনো 2 থেকে 3টা। স্ট্যাটিক এর মানে এমন একটা সাবজেক্ট এখান থেকে তোমার 6 থেকে 9টা কোশ্চেন থাকবেই থাকবে। জিওগ্রাফি 2 থেকে 3টা, সায়েন্স থেকে 3 থেকে 4টা থাকবে, টোটাল বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি করে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 3 থেকে 4টা বা 5টাও থাকতে পারে। তো তার কোনো গ্যারেন্টি নেই কোন বছরের কোনটা জিজ্ঞেস করবে, তবুও আমরা গেস লাগিয়ে আনুমানিক আমরা 6 মাসেরটা করতে পারি, যেটা সবাই করে। তুমি চাইলে 1 বছরেরটা দেখে নিতে পারো। বিভিন্ন রকম রয়েছে, খেলার ফিল্ডে রয়েছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত পক্ষে ওভারঅল কোনগুলো করলে তোমরা সিলেকশনটা পাবে সেটা বলছি। ইংলিশে দেখো ভোকেবের মধ্যে ওয়ান ওয়ার্ডস যেগুলো থাকে, এক কথায় প্রকাশ, সেই পার্টটা দেখবে। সিনোয়েন্টো অর্থাৎ সমার্থক শব্দ, আর হচ্ছে বিপরীতার্থিক যেটা থাকে বিপরীত শব্দ সেটা। আর গ্রামারে একটু নলেজ রাখতেই হবে যদি তুমি ইংলিশ প্রিপারেশন করছো। তো মোটামুটি এই হচ্ছে তোমার রয়েছে এসএসসি জিডি 2025কে টার্গেট করে এই স্ট্র্যাটেজি। তোমরা যদি যে স্ট্র্যাটেজিটা আমি লিখেছি এই স্ট্র্যাটেজিটা যদি ফলো করো সিলেকশন পাক্কা ডান। বাট এছাড়াও কিন্তু কিছু কিছু রয়েছে যেগুলো কিন্তু করতে হবে, এটা জব, এটা খেলনা নয়। কিন্তু যেগুলোই তোমার স্কোর বাড়াবে, যে চ্যাপ্টারগুলোই তোমাকে আগের দিকে নিয়ে যাবে, যে চ্যাপ্টারগুলোই তোমাদেরকে সিলেকশন দিবে, আমি সেই জিনিসগুলোকে এইখানে মেনশন করেছি যাতে তোমাদের অলমোস্ট অনেকটা সুবিধা হয়, তোমরা যাতে না ভুল পথে যাও। এগুলোর ওয়েটেজ বেশি, এগুলো তোমরা দেখো। এছাড়াও আমি পরবর্তী দিনে হিস্ট্রি, পলিটি, ইকোনমি এগুলোর আলাদা আলাদা ভিডিও দিয়ে আমি বুঝিয়ে দেবো কোন কোন টপিকগুলোর ওয়েটেজ বেশি থাকে হিস্ট্রিতে, পলিটিতে, ইকোনমিতে, সেগুলো পরবর্তী ভিডিওতে আনবো। আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, সেশনটা ভালো লাগে, চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদেরকে তোমাদের শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে যে কোন কোন চ্যাপ্টারগুলোর ওয়েটেজ বেশি, কোন কোন চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন আসে। তো আজকের ভিডিওতে এই সেশনটা এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা আলোচনায়।